নমস্কার বন্ধু, স্পোর্ট পেন্সিল চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাবো। আমার গলা কিছুটা বসে আছে বলে একটু অসুবিধা হতে পারে, নিজ গুণে ক্ষমা করবেন। আমি ধরে নিচ্ছি আপনি এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন বা শুনছেন, আপনি একজন ইস্ট বেঙ্গল সমর্থক। কিছু না বন্ধু, কমেন্ট সেকশনে একটা যদি জয় ইস্ট বেঙ্গল কথা লিখে দেন, ইস্ট বেঙ্গল ক্লাবের জন্য, আমার জন্য না। আর একই সঙ্গে অনুরোধ করব, একটা লাইক যদি একটু জাস্ট ছুঁয়ে দেন তাহলেই তো হয়ে যায়। আর সব থেকে বড় অনুরোধ বন্ধু, ইস্ট বেঙ্গল ক্লাবকে নিয়ে ভিডিও করি, ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটিকে যদি ছুঁয়ে দেন, 12,000-এরও বেশি ইস্ট বেঙ্গল সমর্থক বিশ্বাস করেছেন এই চ্যানেলটিকে। আপনি যদি করেন বন্ধু, চিরকৃতজ্ঞ থাকবো। আসুন না বন্ধু, ইস্ট বেঙ্গল ক্লাবের স্বার্থে আমার চ্যানেলটিকে একটু ছুঁয়ে দিন, সাবস্ক্রাইবার হয়ে যান। ভিডিওর মূল প্রসঙ্গে একদম চলে আসব। গতকালের ভিডিওতে আমি রয় কৃষ্ণার ইস্ট বেঙ্গল ক্লাবে আসার একটা সম্ভাবনার কথা তুলে ধরেছিলাম। অজস্র ইস্ট বেঙ্গল সমর্থক সেটাকে অবিশ্বাস্য মনে করেছেন। আসল কথা বন্ধু, ইস্ট বেঙ্গল সমর্থকরা এই মুহূর্তে আশাই করেন না যে রয় কৃষ্ণার মতো কোনো ভালো মানের বিদেশি ইস্ট বেঙ্গল ক্লাবে আসতে পারে। এর নেপথ্যে কিন্তু একটা কারণ আছে। সমস্ত কারণ বাদ দিয়ে যদি আজকে আমি একটা সুস্পষ্ট বেসিক্যালি যদি একটা রিজন আপনাদের সামনে তুলে ধরি, আশা করি আপনারা আমার সাথে একমত হবেন। ইস্ট বেঙ্গল ক্লাবের সব থেকে বড় সমস্যা হচ্ছে ইকোনমিক্যাল, ফিনান্সিয়াল, অর্থাৎ ভালো বিদেশে নিতে গেলে যে পরিমাণ অর্থ বিনিয়োগ করতে হয়, খরচা করতে হয়, সেই পরিমাণ অর্থ খরচা করে একটা বিদেশি ফুটবলার নেওয়ার মতো জায়গায় এই মুহূর্তে ইস্ট বেঙ্গল ক্লাব নেই। তারা সস্তার বিদেশি খোঁজে। যে কারণে সস্তার বিদেশি, একটা কথা বলে না বাংলায়, যেমন গুড় তেমনি মিষ্টি। ইস্ট বেঙ্গল ক্লাবের গুড় কম, মিষ্টিও কম। যতদিন না পর্যন্ত তারা নতুন কোন ইনভেস্টরকে নিয়ে আসতে পারছে, যারা অর্থ বিনিয়োগ করার জন্য প্রস্তুত থাকে, ততদিন পর্যন্ত বন্ধু ইস্ট বেঙ্গল ক্লাবের এই দুরাবস্থা চলতেই থাকবে। ইন্ডিয়ান সুপার লিগের প্রথম 5টা দলের মধ্যে থাকতে গেলে পরে বা ইন্ডিয়ান সুপার লিগ চ্যাম্পিয়ন হতে গেলে পরে যে মানের দল করতে হয় এবং সেই মানের দল করতে গেলে যে পরিমাণ অর্থ খরচ করতে হয়, ইস্ট বেঙ্গল ক্লাবের যে না ইনভেস্টর আছে তারা সেটা পারে না। 30-35 কোটির দল দিয়ে বন্ধু ইস্ট বেঙ্গল ক্লাবের পক্ষে ইন্ডিয়ান সুপার লিগের মতো একটা দুর্দান্ত প্রতিদ্বন্দ্বিতামূলক প্রতিযোগিতায় ভালো ফল করা সম্ভব নয়। হ্যাঁ বন্ধু, কে বা কারা সংবাদপত্র বলেছিল যে দ্বিতীয় শ্রেণীর টুর্নামেন্ট ইস্ট বেঙ্গল জিতে শান্ত থাকে। আমি সে প্রসঙ্গে কোনো কথা বলবো না, ওটা সংবাদপত্রের কথা। কোট আনকোট আমি খালি একটা কথাই বলবো বন্ধু, যে ডুরান্ড কাপ ফাইনাল ইস্ট বেঙ্গল ক্লাব খেলেছে, সুপার কাপ চ্যাম্পিয়ন হয়েছে। সুপার কাপ, ডুরান্ড কাপকে সম্মান জানিয়ে বলি, তাদের মান নিয়ে কোনো প্রশ্ন না তুলেই বলি যে এই দুটো প্রতিযোগিতার তুলনায় ইন্ডিয়ান সুপার লিগের মান এতটাই ভালো, সেটা আমাদেরকে বুঝতে হবে। এবং যখনই ভালো মানের কোনো প্রতিযোগিতায় ভালো মানের দলের বিরুদ্ধে ইস্ট বেঙ্গল ক্লাব মুখোমুখি হয়, তখন অবশ্যম্ভাবী হিসাবে ইস্ট বেঙ্গল ক্লাবের জন্য পরাজয় ছাড়া কিছুই লেখা নেই। হ্যাঁ, 2-1 ম্যাচে বিক্ষিপ্ত ঘটনা, অঘটন তো আজও ঘটে, সেটা ঘটিয়েই হয়তো ইস্ট বেঙ্গল ক্লাব কিছুটা সাফল্য পেয়েছে। রয় কৃষ্ণের মতো ফুটবলারকে নাকি ইস্ট বেঙ্গল ক্লাব নিতে পারবে না। কেন বন্ধু? এটিকে মোহনবাগান, বেঙ্গালুরু এফসি, ঘুরে তিনি উড়িষ্যা এফসি। একটা কথা উড়িষ্যার এফসির অন্দরমহল থেকে শোনা যাচ্ছে যে পরের মরসুমে সেজিও লোবেরা এই রয় কৃষ্ণের উপরে আস্থা রাখতে পারছেন না, তিনি ফ্রি ফুটবলার হয়ে যাবেন। তাহলে এহেন ফুটবলারকে ইস্ট বেঙ্গল ক্লাব কেন নিতে পারবে না? কেন আমরা ইস্ট বেঙ্গল সমর্থকরা মনে করছি যে রয় কৃষ্ণকে নেওয়া যাবে না? অনেক কথা বলছেন বন্ধু, নিতে পারা যায় যদি একটা সলিড ইনভেস্টর সংস্থা ইস্ট বেঙ্গল ক্লাবের সঙ্গে যোগদান করে। এর বাইরেও বন্ধু আপনাদেরকে আরো 2-1 তথ্য আমাকে তুলে ধরতে হচ্ছে। এবার ইস্ট বেঙ্গল ক্লাব এএফসি কাপ খেলবে, ভারতের সম্মান জড়িত রয়েছে এবং এশিয়ান পর্যায়ের যে কোনো প্রতিযোগিতায় ইস্ট বেঙ্গল ক্লাবের যে সাফল্য, হ্যাঁ অনেকদিন তারা এই পর্যায়ে ফুটবল খেলেনি, সেই সাফল্য যেটা তারা করে রেখে দিয়েছে সেটা রীতিমতো যে কোনো ভারতীয় ফুটবল দলকে লজ্জা দেবে। ইস্ট বেঙ্গল ক্লাবের মতো বিদেশি ক্লাবের সাথে সাফল্য ভারতীয় ফুটবলের কোন ক্লাবের সেটা নেই। মূল্যায়নটা করুন পরিসংখ্যানের দিকে। আমি প্রত্যেকটা সমর্থকদের ইস্ট বেঙ্গল বা যে কোনো দলের সমর্থক নির্বিশেষে চ্যালেঞ্জটা করে দিলাম। হ্যাঁ, মাঝে একটা বিপর্যয় এসেছিল, একটা খারাপ পিরিয়ড এসছে। ইস্ট বেঙ্গল ক্লাব
যোগ্যতা অর্জন করতে পারেনি। আজ বহু বছর পরে ইস্ট বেঙ্গল ক্লাবের সামনে এশিয়ান পর্যায়ের যে কোনো শ্রেণীরই টুর্নামেন্ট একটা পর্যায়ে অংশগ্রহণ করার মতো একটা পরিস্থিতি তৈরি হয়েছে। আমি আশা করব ইস্ট বেঙ্গল ক্লাবে যারা কর্মকর্তা আছেন, টিম ম্যানেজমেন্ট আছেন, তারা এ বিষয়ে অত্যন্ত অবহিত এবং অত্যন্ত সচেতন। ভারতের তিরঙ্গাকে ওঠানোর জন্য তারা নিশ্চয়ই এমন একটা দল গঠন করবেন। একটা কথা বলি বন্ধু, আসল কথা, গত কয়েকটা বছর ধরে ইস্ট বেঙ্গল ক্লাবের যে গ্রাফ পারফরমেন্সের দেখে আমরা ইস্ট বেঙ্গল ক্লাব সমর্থক যারা, তাদেরও কিন্তু কনফিডেন্স লেভেলটা একেবারে তলানিতে নেমে গেছে। আমরা আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছি। আমরা বিশ্বাস করতে ভুলে গেছি ইস্ট বেঙ্গল ক্লাবও ভালো ফুটবলার আনতে পারে। এর আগে যদি আমরা তাকাই পুরনো দিকে, সেখানে ইস্ট বেঙ্গল ক্লাব এমন এমন ফুটবলারদেরকে নিয়ে যে ছিনিয়ে নিয়েছে বন্ধু। শ্রদ্ধেয় সাংবাদিক সদ্যপ্রয়াত মানস চক্রবর্তীর তার বিভিন্ন গল্পগাথায় আমরা সেটা জেনেছি। আজকে তাকে উল্লেখ করলাম এই কারণের জন্যই যে ইস্ট বেঙ্গল ক্লাবের একটা অত্যন্ত সুদিন বা একটা ঐতিহ্য ছিল। কতিপয় কর্মকর্তা, নিকৃষ্ট মানের কর্মকর্তা, আমি তাদের নাম উল্লেখ করব না, রুচিতে বাদে অবশ্য করব, রুচিকে কাটিয়ে উঠে সেটাও পরবর্তী সময় করব। আজকে ইস্ট বেঙ্গল ক্লাবকে তলানিতে তারা এনে দিয়েছেন। তাদেরই দায়িত্ব একটা ভালো সলিড ইনভেস্টর সংস্থা এনে ইস্ট বেঙ্গল ক্লাবে ওই রয় কৃষ্ণর মতো ফুটবলারকে এনে আগামী ইন্ডিয়ান সুপার লিগে যাতে ইস্ট বেঙ্গল ক্লাব এই কোচ কার্লোস কুবারদাদের প্রশিক্ষণে যাতে একটা দুর্দান্ত ফলাফল তৈরি করতে পারে, সেই দিকে আমাদের নজর থাকবে। নজর কথাটা হয়তো একটু খাটো হয়ে গেল, আমাদের প্রত্যাশা রইল। আসুন বন্ধু, সবাই মিলে বলি জয় ইস্ট বেঙ্গল। ধন্যবাদ।